পৃথিবীতে এমন কিছু মানুষ এসেছেন যাদের কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। আল্লাহ বলছেন উলাইকা তারা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কলবে ঈমানের মোহর অঙ্কিত করে দেওয়া হয়েছে, ঈমান লিখে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আরেক ব্যাখ্যায় তাদেরকে নূর দেওয়ার মাধ্যমে তাদেরকে শক্তিশালী করা হয়েছে। তো এরা কারা? এমন কাউকে কি আমরা চিনি কিনা? হ্যাঁ চিনি ভাই, চিনি। এই আয়াত থেকে একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন যিনি নিজের জন্ম সাল বের করেছেন, যিনি আবজদি গণনা দিয়ে আলিফের একটা মান আছে আরবিতে, বার একটা মান আছে, তার একটা মান আছে, এই মানগুলোকে এক জায়গায় এনে উনি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই আয়াতের প্রত্যেকটা অক্ষরের মান আলাদা আলাদা বের করে যোগফল বের করেছেন 1272। তো 1272 কি হয়েছিল? 1272 এমন একটা হিজরি সন, যেই সনে এই পৃথিবীতে দুজন আহমদের জন্ম হয়েছে, একজন বেরলিতে আরেকজন শ্রীকুটে। একজনের নাম আহমদ রাজা, আরেকজনের নাম সৈয়দ আহমদ শাহ। দুজন আহমদ, আল্লাহু আকবার। তাহলে যদিও সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই ওনার জন্মসালের ব্যাখ্যা দিয়ে কিছু বলেন নাই, কারণ উনি জানেন যে উনি এমন ব্যক্তির মসলকের উপরে জামিয়া দিয়ে যাচ্ছেন, তিনি সব বলে দেবেন। সেজন্য আলা হযরত নিজের জন্মসাল বের করেছেন এই আয়াত থেকে 1272। তাহলে 1272 সালে যার জন্ম হয়েছে তার কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছে। তাহলে বুঝতে হবে যাদের কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছে এমন দুই আহমদ আমাদের কাছে আছে, একজন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, একজন ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই।